প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস বলেন, প্রত্যেকটি তরুণ উদ্যোক্তা হওয়ার যোগ্যতা রাখে। তরুণদের পিছনে সর্বোচ্চ বিনিয়োগ করা হবে, তরুণরাই হবে আগামীর ভবিষ্যৎ। ডক্টর মোহাম্মদ ইউনূসের এই 3-0 তত্ত্ব যে বিশ্বব্যাপী ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছে তার প্রমাণ আমি আপনাদেরকে দিচ্ছি। পৃথিবীতে কার্বন নিঃসরণে যে ব্যক্তিটি নিরলসভাবে কাজ করে যাচ্ছেন তিনি হচ্ছেন বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের সরকার প্রধান প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস। শান্তিতে নোবেলজয়ী এবং সামাজিক ব্যবসার মডেলের উদ্ভাবক, বিশ্বব্যাপী জনপ্রিয় গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠাতা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি যতগুলো তত্ত্ব প্রকাশ করেছেন তার মধ্যে অন্যতম হচ্ছে তার 3-0 তত্ত্ব। এই 3-0 তত্ত্বের মধ্যে তিনি বলেছেন যে পৃথিবীকে বসবাসযোগ্য করে গড়ে তোলার জন্য আমাদেরকে 3টি জিরো অর্জন করতে হবে। যে 3টি জিরো অর্জন করতে হবে সেগুলো হচ্ছে শূন্য দারিদ্রতা, শূন্য বেকারত্ব এবং শূন্য কার্বন নিঃসরণ। এই 3টি শূন্য দিয়েই প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূসের 3-0 তত্ত্বটি গঠিত। পুরো বিশ্ব এই 3টি জিনিসের পিছনে ছুটছে, অর্থাৎ তারা সকলেই চায় যে দারিদ্র দূরীকরণের জন্য, তারা সকলেই চায় বেকারত্ব দূর করার জন্য, তারা সকলেই চায় এই পৃথিবীকে বসবাসযোগ্য করে গড়ে তোলার জন্য কার্বন নিঃসরণ কমাতে। প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূসের এই তত্ত্বটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। 2015 সালের 28শে মে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে সামাজিক ব্যবসা দিবস 2015 উদযাপনকালে প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস তার এই 3-0 তত্ত্বটি বিশ্ববাসীর কাছে উপস্থাপন করেন। তিনি বলেন, আমাদের এই 3টি শূন্য অর্জন করতে গেলে আমাদের প্রয়োজন তারুণ্য, প্রযুক্তি, সুশাসন এবং সামাজিক ব্যবসা। আমরা যদি এই 4টির সংমিশ্রণে এই 3-0 অর্জন করতে পারি তাহলে এই পৃথিবীর হবে টেকসই উন্নয়ন এবং এই পৃথিবী হবে বসবাসযোগ্য। সেদিন এই আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে গোটা পৃথিবী থেকে আসা সামাজিক ব্যবসা বিশেষজ্ঞদের সামনে তিনি এই 3-0 তত্ত্ব উপস্থাপন করে তিনি সকলের কাছে ব্যাপকভাবে প্রশংসিত হন। সকলে তার অনেক ভূয়সী প্রশংসা করেন। এমনকি ডক্টর ইউনূস তুলে ধরেন কিভাবে জনসংখ্যা বৃদ্ধি পাচ্ছে এবং এই জনসংখ্যাই আগামীর ভবিষ্যৎ এবং আমাদের সম্পদ। এই তরুণ প্রজন্মকে যদি আমরা তা দারিদ্র থেকে মুক্ত করতে পারি তাহলে এই তরুণদের হাত ধরেই পৃথিবী এগিয়ে যাবে কয়েক ধাপ, এমনকি এই পৃথিবীর নেতৃত্বে চলে আসবে তরুণদের হাতে। কারণ তিনি মনে করেন এই তরুণদের হাত ধরেই পৃথিবীর পরিবর্তন আসবে, এমনকি এই তরুণরাই দেশ জাতির নেতৃত্ব দেবে। পৃথিবীতে বর্তমানে যে অর্থনৈতিক বৈষম্য চলছে এই অর্থনৈতিক বৈষম্য থেকে মুক্তির জন্য আমাদেরকে অবশ্যই তরুণদের সুযোগ করে দিতে হবে। কারণ তরুণরা যদি একবার জাগে, তরুণরা যদি একবার বেকারত্ব থেকে মুক্তি লাভ করে তাহলে এই পৃথিবী বেকারত্ব থেকে মুক্তি লাভ করবে। আর যদি আমরা তা করতে না পারি তাহলে এই বেকারত্ব আমাদের জন্য এবং এই পৃথিবীর জন্য বোঝা হয়ে দাঁড়াবে। এই পৃথিবীতে এই তরুণরা যেমন বেশি অবহেলিত, এই অবহেলিত তরুণদের যদি আমরা কাজে লাগাতে পারি, তাদেরকে যদি আমরা কর্মসংস্থানের সুযোগ করে দিতে পারি তাহলে এই পৃথিবী ভবিষ্যৎ উজ্জ্বল। যদি আমরা তা না করতে পারি তাহলে এই বেকারত্বই এই পৃথিবীর জন্য অভিশাপ হয়ে দাঁড়াবে। প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস বলেন, প্রত্যেকটি তরুণ উদ্যোক্তা হওয়ার যোগ্যতা রাখে। প্রত্যেকটি তরুণ যখন উদ্যোক্তা হওয়ার জন্য নিজের দক্ষতা এবং জ্ঞানকে সমৃদ্ধ করবে তখনই এই পৃথিবী বেকারত্ব থেকে মুক্তি লাভ করবে। এই পৃথিবীর সকল কিছু পরিবর্তন হবে যদি তরুণদেরকে কাজে লাগানো যায়, তাদেরকে কাজের সুযোগ সৃষ্টি করে দেয়া যায়। 2015 সালে ডক্টর মোহাম্মদ ইউনূসের দেয়া এই 3-0 তত্ত্বটি গোটা বিশ্বের নেতৃত্ব স্থানীয় দেশগুলো সাদরে গ্রহণ করে। এমনকি সেই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত মার্শা বারেনকাট। এই 3-0 তত্ত্বকে স্বাগত জানিয়ে তরুণ উদ্যোক্তাদের পিছনে তিনি $1 বিলিয়ন ইনভেস্ট করার কথা ঘোষণা করেন। ডক্টর মোহাম্মদ ইউনূসের এই 3-0 তত্ত্ব যে বিশ্বব্যাপী ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছে তার প্রমাণ আমি আপনাদেরকে দিচ্ছি। বর্তমান বিশ্বের প্রতিটি দেশেই চায় তার দেশে কার্বন নিঃসরণ কমাতে। তারা সকলেই ট্রাই করছে কিভাবে কার্বন নিঃসরণ জিরোতে নিয়ে আসা যায়। বিশ্বের প্রতিটি দেশেই তরুণ উদ্যোক্তা তৈরি করার পিছনে $1 বিলিয়ন খরচ করছে। তারা চাচ্ছে যে তরুণদেরকে কিভাবে বেকারত্বের হাত থেকে মুক্তি দেয়া যায়। এবং বিশ্বের এমন কোনো দেশ পাবেন না যে দেশের সরকার আর দেশে দারিদ্র দূরীকরণে কোনো পদক্ষেপ নেয়নি। আমরা প্রত্যেকেই চাই এবং প্রত্যেকটি দেশের সরকারই চায় তার দেশে যেন দারিদ্র জিরোতে নেমে আসে। তাহলে বুঝতেই পারছেন প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূসের এই 3-0 তত্ত্ব বিশ্বব্যাপী কতটা আলোড়ন সৃষ্টি করেছে এবং সকলের মাঝে কতটা গ্রহণযোগ্য পেয়েছে। প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস কিন্তু লক্ষ্য স্থির করে দিয়েছেন, আমাদেরকে দেখিয়ে দিয়েছেন যে আমাদের ভবিষ্যৎ পৃথিবী কীরকম হবে, আমাদেরকে সে অনুযায়ী কাজ করতে হবে। তিনি যেরকম পৃথিবী দেখেছেন, যেরকম পৃথিবী কল্পনা করেছেন, তিনি যেরকম পৃথিবী দেখতে চান তা হচ্ছে তিনি এমন একটি পৃথিবী গড়তে চেয়েছেন যেখানে থাকবে না কোনো দারিদ্র। এই পৃথিবী দারিদ্র্যের কষাঘাত থেকে মুক্তি পাবে এবং তরুণদের পিছনে সর্বোচ্চ বিনিয়োগ করা হবে, তরুণরাই হবে আগামীর ভবিষ্যৎ। তিনি এমন একটি পৃথিবী গড়তে চেয়েছেন যেখানে থাকবে না কোনো বেকারত্ব, সকলেই কাজের প্রতি ব্যস্ত থাকবে
এবং এই পৃথিবী বেকারত্ব থেকে মুক্তি লাভ করবে। তিনি এমন একটি পৃথিবী কল্পনা করেছেন যেখানে থাকবে না কোনো কার্বনের দূষণ, আমরা সকলেই বুক ভরে নিঃশ্বাস নেব। আর এই কার্বন নিঃসরণ যদি আমরা কমিয়ে আনতে পারি তাহলে পৃথিবীর তাপমাত্রা আমরা নিয়ন্ত্রণে রাখতে পারবো এবং বরফ গলা থেকে পৃথিবী বেঁচে যাবে। পৃথিবীর নিম্নভূমি পানিতে তলিয়ে যাওয়া থেকে মুক্তি পাবে এবং সাথে এই পৃথিবীও মুক্তি পাবে। সো বৈশ্বিক জলবায়ুর যে পরিবর্তন আমাদেরকে আজ হুমকির মুখে দাঁড় করিয়ে দিয়েছে, সেখান থেকে আমরা মুক্তি পাবো। আর এসবের উপর ভিত্তি করেই জাতিসংঘ তাদের টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা ঘোষণা করেছে। সো ডক্টর মোহাম্মদ ইউনূসের এই 3-0 তত্ত্বটি কতটা গুরুত্বপূর্ণ তা আমরা লক্ষ্য করলাম। সকলেই আমরা আমাদের নিজের অবস্থান থেকে এই পৃথিবীর জন্য কাজ করে যাব, আমাদের নেক্সট প্রজন্মকে একটি বসবাসযোগ্য পৃথিবী উপহার দিতে পারবো বলে আমি বিশ্বাস করি। আজ এ পর্যন্তই, দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন। ধন্যবাদ সবাইকে।